রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না, তোমরা পরস্পরে দালালি করো না, তোমরা পরস্পরে শত্রুতা করো না, তোমরা পরস্পরের বিরোধিতা করো না, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। হাদিস বুখারী মুসলিম। শেষ বাক্যটি কে বুঝে কে মানে, কে বুঝে কে মানে? সবাই তাহাজ্জুদ পড়ে, হজ করে, টাকা আছে, প্রতি বছর উমরা করে। এগুলো এমনিতেই মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হবে না। মহান আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে কিয়ামতের মাঠে তার কানে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে ঢেলে দেওয়া হবে। মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনা হারাম। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, তোমরা তিনজন সফরে গেলে দুইজনে একসাথে কথা বলবা না। দুইজন যদি একসাথে বসে কথা বলো, তাহলে তৃতীয় জন ভাববে হয়তোবা আমার কথাই বলছে। তখন বারবার পাশ দিয়ে হাঁটবে আর কান লাগিয়ে থাকবে, না জানি কি বলে, না জানি কি বলে। যার কারণে তোমরা কোথাও তিনজন সফরে গেলে যা বলবে তা, যা করবে তিনজন মিলে করবে। তিনজনের একজনকে ছেড়ে করো না, নইলে তৃতীয় জন বিপদে পড়ে তোমাদের পিছনে লাগবে বা তোমরাই তাদের পিছনে লেগে যাবা, তখন বিপদে পড়ে যাবা। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। দোষ ত্রুটি মানুষের উদ্ঘাটন করা মানুষকে বলা হারাম, কাবিরা গুনাহ, মানুষের সাথে জড়িত পাপ। এ অন্যায় করেছে, চুরি করেছে, জেনা করেছে, এই কথা তুমি বলতে পারো না, বলাই নিষেধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূলুহু আলাম, জি না, আমরা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, ও যদি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। এটা হলো গীবাতের সংজ্ঞা। তুমি তোমার কোনো ভাইয়ের, কোনো বোনের কোনো কথা বলছো, সে যদি শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তুমি কোনো কথা বলছো কারো ব্যাপারে, আর সে যদিও শুনতে পায়, তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, এটাই নিকানা ফিয়ে মাকুলো, আপনি বলেন কি? ও যদি চুরি করে থাকে, আমি যদি বলি চোর, তাহলেই কি গীবাত? ও যদি জেনা করে থাকে আর আমি বলি, তাহলেই কি গীবাত? এটা হয় কি করে? তো করেছে, সেই জন্য তো বলছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইনকানা ফিয়া মাতাকালো পাকা দিকতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। আর ও যদি না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। আগেরটা তো আর ক্ষমা হবে না, আর পরেরটা তোমাকে ৮০ লাঠি পিটানো পর্যন্ত তুমি আর পবিত্র হতে পারবা না। হাদিস তো বুখারী মুসলিম। মানুষের বিবেচনা কি?